আসসালামু আলাইকুম। দেখছেন দর্শক ২৪-এর বিশেষ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সিনথিয়া। আজ ৭ মে ২০২৬। এক নজরে দেখে নেব এখনকার শীর্ষ সংবাদগুলো। আজকের প্রধান খবরে থাকছে সমঝোতার পথে ইরান ও যুক্তরাষ্ট্র, বিপিএলে দুর্নীতির অভিযোগে ক্রিকেটার সহ ৪ জন নিষিদ্ধ এবং আসন্ন পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দল। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস। দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে অবশেষে সমঝোতার পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র। রাজধানীর সড়ক ও বস্তিতে চাঁদাবাজি দমনে কঠোর অবস্থানে প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩ জুলাই থেকে চাঁদাবাজদের নামে থাকা মামলাগুলো কঠোরভাবে যাচাই করা হবে। মাঠের ক্রিকেটে দুর্নীতির কালো ছায়া। বিপিএলের দ্বাদশ আসরে জুয়া ও দুর্নীতিমূলক আচরণের অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদার সহ ৪ জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিসিবি। অভিযুক্তদের মধ্যে দলীয় ম্যানেজার ও সহ-স্বত্বাধিকারীও রয়েছেন। আগামী ১৪ দিনের মধ্যে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ক্রেতাদের জন্য সুখবর। ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের সব শপিং মল ও দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। এদিকে ভারত থেকে অবৈধ বাংলাদেশি প্রত্যাবাসনের বিষয়ে ঢাকার সহযোগিতা চেয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ এই তথ্য জানানো হয়। সবশেষে খেলার খবর। আইপিএল ব্যস্ততার কারণে পাকিস্তান সফরে পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে না অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স ও ট্রাভিস হেডদের ছাড়াই দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামবে অজিরা। অন্যদিকে বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন শিল্পী হাসিনা সরকার। শুধু দর্শক, এই ছিল দর্শক ২৪-এর এখনকার মতো সংবাদ। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।